ঢাকা জেলা যুব দলের উদ্যোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য এবং শীতার্তদের মাঝে কম্বল উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার কর্ণপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিভিন্ন জেলা থেকে আগত নদীভাঙা এলাকার দুস্থ অসহায়দের মাঝে এই খাদ্য সামগ্রী এবং কম্বল বিতরণ করা হয়। এ সময় ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের কার্যকরী সাবেক সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, সাভার থানার শ্রমিক দলের সাধারণ সম্পাদক হবি, তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোবারক হোসেন সহ সাভারের বিএনপির অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো এমন উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে এই বিষয়ে ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন দুস্থ এবং অসহায়দের মাঝে এমন উপহার সামগ্রী দেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। চলাফেরা করে কেউ বিক্রি করে খা, কেউ গাড়ি চলা খা, কেউ কামলা দিয়ে খা, চাউল পাচ্ছি, ডাউল পাচ্ছি, কম্বল পাচ্ছি, তার বাদে মুসুরির ডাল, তেল। আমরা খুশি বাবা, আল্লাহর রহম, এটাই যথেষ্ট খুশি। উপকার করছে তাই আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তারও জানি এভাবে তার আশা পূর্ণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ভাসমান মানুষদের জন্য শীতের কম্বল এবং উপহার হিসেবে খাবার নিয়ে আসছি, যাতে আমি শুনতে পেরেছি তারা এই শীতে অনেক কষ্ট ভোগ করতেছে। তো আমি জানতে পেরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আজকের এই আয়োজন করেছি। আমরা এই ভাসমান মানুষদের জন্য যেখানে জানতে পারবো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা এই উপহার সামগ্রী অব্যাহত রাখবো।